আমরা যখন মারা যাই অথবা আমরা যখন মারা যাব, বলেন রুহটা কবজ করে কে? আজরাইল, ঠিক কিনা? আজরাইল রুহু কবজ করে। হাদিস শরীফের মধ্যে আছে যে কোন এই আজরাইলের বিকট চেহারা দেখে আমাদের 70টা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যায়। হয়তো আমরা দেখি না, যারা মরে সে তারা বুঝতে পারে। 70টা রগ যখন ছিঁড়ে যায় তখন আপনার রুহুটা চিল্লা যখন আপনার রুহুটা বের করে ফেলে, তখন আপনার দেহ থাকে এক জায়গায়, রুহু চলে যায় আরেক জায়গায়। এই রুহুটা কিন্তু একবারে যখন কবর দেয় তখন যায়, কিন্তু এর আগে কি করে? এর আগে একবার কবর গর্তের মধ্যে যায়, একবার আপনার কাছে আসে, একবার মায়ের কাছে যায়, একবার বাবার কাছে যায়, একবার বোনের কাছে যায়, লাশ পর্যন্ত যারা কবর গর্ত করে তাদের কাছে যায়। যায়া বলে, হে আমার জ্যাঠা, হে আমার জেঠি, হে আমার ভাই, হে আমার স্বাস্থ্য ভাই, সে আমার জ্যাঠাতো ভাই, সে আমার মুরব্বী, আপনারা আমার কবর গর্ত করিয়েন না। একটু আগে আমি আপনার সাথে কথা বলেছি, একটু আগে আপনার সাথে নামাজ পড়েছি, একসাথে নামাজ পড়লাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, সবাই আমাকে ত্যাগ করে দিচ্ছে, সবাই আমাকে ঘর ছাড়া করে দিচ্ছে, আপনারা আমার জন্য গর্ত করিয়েন না। কেউ যখন এই আওয়াজ শুনবে না তখন চলে যাবে নিজের আপন মায়ের কাছে, মায়ের কাছে যায় বলবে, মা আমি ছোটবেলায় কথা বলতে পারি নাই, আপনি আমাকে কথা বলা শিখাইছেন, আমি হাঁটতে পারি নাই, আপনি আমাকে হাঁটা চলা শিখাইছেন, আমি সুন্দর মতো করে কথা বলতে পারি নাই, সেখানে আপনি আমাকে পড়াশোনা শিখাইছেন, মাগো মা আপনি আমাকে ছাড়া খান নাই, ওয়েট করেছেন, বাসার মধ্যে শীতে কনকনে শীতের মধ্যে আপনি কম্বল আমার জন্য রেখেছেন, আপনি রাত্রের মধ্যে কম্বল আমার জন্য রেখেছেন, আমাকে আর আপনি ভুলে যাইয়েন না, আপনি আমাকে বিদায় করার জন্য সুযোগ করে দিয়েন না। যখন এই মা এই কথা শুনবে না তখন বাবার কাছে চলে যাবে, বাবার কাছে যায় বলবে, বাবা আপনি আমাকে এত সুন্দর করে লালন পালন করেছেন, আজকে সবাই আমাকে ভুলে যাচ্ছে, আপনি আমাকে ভুলিয়েন না। রুহুর কথা এটা কেউ শুনবে না। শেষ পর্যন্ত সংক্ষেপ করে বলি, শেষ পর্যন্ত আমাদের রুহুটা, আপনার রুহুটা, সবার রুহুটা মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে, মসজিদের খতিব সাহেবের কাছে যাবে। এই খতিব সাহেবের কাছে যায় বলবে, হে খতিব সাহেব, আপনাকে তো আমি বড় বড় রান, বড় বড় ফিজওয়ালা গোস্ত মুরগি দিয়ে খাওয়াইছি, আমি আপনার পিছনে টুকটাক নামাজ পড়েছি, আজকে সবাই আমাকে বিদায় দিয়ে দিচ্ছে, সবাই আমাকে ভুলে যাচ্ছে, আপনি আমাকে ভুলিয়েন না। তখন যখন এই কথা শুনবে রুহু চিৎকার মেরে কান্না শুরু করে দিবে, বলবে, আজকে আমি বুঝে ফেললাম দুনিয়া আমার কোনো কেউ আপন ছিল না, কেউ আমার আপন ছিল না, আজকে আমার মা ভুলে গেছে, ভাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে, মসজিদের ইমাম সাহেব আমাকে ভুলে গেছে, আমার কথা কেউ শুনে না। আমার নবী বলেন, হে যুবক, হে আমার উম্মত, মনোযোগ দিয়া কথা শোনো, যদি আমার প্রেম ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারো, তোমার মা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, সমস্যা নাই, পৃথিবীর সবাই তোমাকে ভুলে যাবে, সমস্যা নাই, কবরে তোমাকে দিতে দেরি আর আমি তোমাকে বন্ধু বলে কোলে নিতে দেরি হবে না। সমাজ কিন্তু এখন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। ডাইভার্ট কি? পাবজি, তারপরে অন্যান্য এখন আবার কি কি আবার গেমস বের হয়েছে। আমি আগে জুমা পড়াইতাম ফেনীতে, এরপরে আমি চাঁদপুরে পড়াচ্ছি। পড়ানোর পরে আমার কিছু মুসল্লির বাবা এসে বলতেছে, হুজুর আপনি একটু ওয়াজ করতে হবে, কি ভোটবার মধ্যে যে পাবজি, তারপর এটা সেটা, আবার 26 কিছুদিন আগে 26 তারিখ একটা গেছে না, যে 26 তারিখে অনেক ধনী হয়ে যাবে, এই সে এটা সেটা গেছে না, একটু ওয়াজ করেন এগুলোর মধ্যে যেন না যায়। আপনি দেখেন যখন আপনার ফোড়া উঠবে, ফোড়াটা কি দৃশ্য নাকি অদৃশ্য? দৃশ্য, এটা দেখা যায়, ঠিক কিনা? কিন্তু কেউ বলতে পারবে ফোড়ায় মারা গেছে? মারা যায় নাই, চিকিৎসা নিলে হয়ে যায়। বলেন ক্যান্সার, এটার কোনো অ্যান্সার আছে? যাদের ব্লাড ক্যান্সার হয় তারা কিন্তু মৃত্যুবরণ করে 1 মাস 2 মাস 6 মাস নির্ধারিত জায়গা দিয়ে দেয়। বলেন এই ক্যান্সার কি দেখা যায়? ক্যান্সার কি দেখা যায়? ক্যান্সারে কি লোক মারা যায়? এর থেকে আরো বেশি মহামারী, আপনি যখন জুয়া খেলবেন, ইয়াবা খাবেন, 5G খেলবেন, এগুলো আপনার কবরে যাবে না। এটা এমন ভাবে একদম ক্যান্সার থেকে মারাত্মক জিনিস, আপনি বুঝতে পারতেছেন, আপনাদের ভালো লাগতেছে, কিন্তু দেখবেন দিন শেষে যখন আপনি একদম মরণের নিকটে চলে যাবেন তখন আপনার একটা খেয়াল থাকবে, আল্লাহ যুবক বয়সে ইবাদত করতে পারেন, তখন মনে হয় ইবাদত করলে ভালো হইতো। আপনার হাত লড়াইতে পারেন না, বাম হাত লড়াইতে পারেন না, আপনার প্যারালাইসিস হয়েছে, আপনার রোগ বিমার ধরে যাবে, আপনি ইবাদত করতে পারবেন না। এখনই সুযোগ, আমরা যুবক ভাইয়েরা যারা আছি, তো আপনারা যদি এটা নেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগটা কিন্তু এখনই দিয়েছে, এখনই কিন্তু ইবাদত করার সুযোগ, ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আমি আল্লাহর ওলি হয়ে যেতে বলি নাই। আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি ফরজগারি হন,
আপনার কবরটাকে যদি ঘুরে ফেলা হয়, খোদা কি কথা, আপনি জিন্দা থাকবেন, আপনি নবী সুপারিশ পাবেন। আমরা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতরা বলি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার রসুল বলতে লাগলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমার প্রেম ভালোবাসা, শ্রদ্ধা ভালোবাসা, মুহাব্বত, তাজিম অন্তরে নিয়ে যদি কবরে যাইতে পারো, খোদা কি কসম, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমাকে পর করে দিবে, সবাই তোমাকে ভুলে যাবে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু আমার রসুল বলতে লাগলেন, হাসরের ময়দানে তুমি আমাকে খোঁজা লাগবে না, আমি তোমাকে খুঁজে হাসরের ময়দানে খুঁজে বের করবো না। সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ।